আমি সবসময় হুজুরকে দিয়ে কথা বলি, কেন কথা বলি এটা বুঝতে হইব। একজন হুজুরে দায়িত্ববান ব্যক্তি, একজন মুসলিম সমাজের দায়িত্ববান হয়েছে একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব। ওই দায়িত্ববান যখন দায়িত্ব ঠিকভাবে না পালন করবে তখন সোসাইটি খারাপ হয়ে যাবে, সমাজ খারাপ হয়ে যাবে। আপনাকে আমি সাধারণ হিসাবে উদাহরণ দিই, দেখেন আপনার সমাজ আমার সমাজ কিভাবে খারাপ হয়ে রয়েছে, বিভ্রান্ত হয়ে রয়েছে। হাজারো ছেলে মেয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জিনা বলে গেছে, হাজারো ছেলে মেয়ে এটাকে প্রেম প্রীতি ভালোবাসা বলে। স্কুল কলেজে রাস্তাঘাটে প্রেম প্রীতি ভালোবাসা করতেছে। অধিকাংশ মা বাবা আবার বলে যে ইয়ং বয়সে এগুলা করে, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রাখেন এইসব মা বাবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইস বলছে, আর দায়ুসুদ থাকার জায়গা হবে জাহান্নাম। এইভাবে এই কণ্ঠসুরে আপনার আমার হুজুরে বলতে পারে না। কেন বলতে হবে না? উনি হুজুর, উনি মুফতি সাহেব, ওনার দিয়ে সমাজ চলে, ওনাকে বলতে হবে। এই কথাই চূড়ান্ত। উনি না বললে সমাজ খারাপ হয়ে যাবে, সোসাইটি খারাপ হয়ে যাবে। আপনার সমাজ যেভাবে এইভাবে চলবে, কোরআন সুন্নাহ কি জিনিস বুঝতে পারবে না। কোরআন সুন্নাহর উপরে একজন মুসলিম সমাজ চলতে হবে। একজন মুসলিম মানুষের সমাজ কোনোদিনও কোরআন সুন্নাহর বাইরে চলতে পারে না। কারণ আপনার জীবন যাপনে কোরআন সুন্নাহর উপরে আপনি বুঝে নিতে হবে কোরআন সুন্নাহর ভিতরে কি দেয় নেই। আমি এখানে একটা জঘন্য কথা বলি, দেখেন না, যখন খতরনাক বাথরুমে যাইবার জন্য আপনাকে দোয়া পড়ে যাইতে হবে, তাহলে আপনি বলেন আপনার জীবনযাপন কোরআন সুন্নাহর বাইরে হইতে পারে কেমন করে? স্বামী স্ত্রী মিলন করবেন, তার জন্য দোয়া আছে। দোয়ার বাইরে আপনি মিলন করতে পারেন না। যদি করেন এটা শয়তানের তরিক হইব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিক হইতো না। সব কিছুতে একটা বীর্যু যে বাইর হইবে, ওই বীর্যুর কথাটা হাদিসে বলা হয়েছে। তাহলে আপনি বলেন আপনি মুসলিমে কিভাবে আপনাকে কোরআন সুন্নাহ আপনার জীবনযাপন দেয় নাই? আপনার জীবনযাপনে কোরআন সুন্নাহর উপরে তা আপনার হুজুরে কণ্ঠস্বরে বলতে পারে না যে এই জন্যই তো আপনি করেন। দেখেন না আপনার সমাজের ভিতরে গান বাজনা চলে যাইতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনাকে হারাম বলছে। কেন চলে যাইতেছে? আপনার আমার হুজুরে খুতবার ভিতরে বলতে পারে না, কণ্ঠস্বর করে বলতে পারে না, সোসাইটির ভিতরে বলতে পারে না, জুম্মার খুতবার ভিতরে মসজিদের ভিতরে মিম্বারের উপরে খালি বলতে পারে না, ভয় করে তার পকেট গরম হবে না। এই জন্য তার পকেট গরম করার জন্য মিলাদ পড়ার জন্য চলে যেতে পারে, মিলাদ পড়তে পারে। তারপরে দেখবেন দোয়ান উদ্বোধন করার জন্য, মানুষের ঘর উদ্বোধন করার জন্য জাগিতে পারে। এগুলো কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে? এগুলো কি সাহাবীরা করছে? এগুলো কি তাবিরা করছে? এগুলো কি তাবি তাবাইনরা করছে? এগুলো কি চারজন বিখ্যাত মানের ইমাম ছিল, তারা কি করছে? করে নাই। তোমার হুজুরে কই থেকে করে? দিন ধর্মকে তারা বিক্রি করে দিতে পারে। দিন ধর্মকে আপনার দিন ধর্মের মতো দিতে পারে না, আপনাকে সঠিক দিন ধর্ম দিতে পারে না। এই হুজুরের পকেট গরম করার জন্য আপনাকে দিন ধর্ম দিতে পারে। তার পকেট গরম হবে কিভাবে? এই জালিবাতি করতে পারে। হাজারো হুজুরে জালিবাতি করে রেখেছে, অধিকাংশ হুজুরে জালিবাতি করে রেখেছে, অধিকাংশ হুজুরে এইভাবে যেমনি চেমনি চলাইতেছে। তাকে কোরআনকে কোরআনের মতো বোঝে নেই, হাদিসকে হাদিসের মতো বোঝে নেই, আল্লাহকে ভয় করেনি, দুনিয়াকে প্রাধান্য দিছে, আখিরাতকে প্রাধান্য দেয়। যদি আখিরাতকে প্রাধান্য দিতেও আপনার সমাজ এইভাবে যেমনি চেমনি চলতে পারে না, নেশাকুর হইতে পারে না, জিনা করতে পারে না, আপনার সমাজ প্রেম প্রীতি ভালোবাসাকে জিনা বলতে পারে না, আপনার সমাজ যেমনি ইচ্ছা চুরি ডাকাতি বাটপারি করতে পারে না। আপনার সমাজ মুসলমান সমাজ, কারণ চললে একজন হুজুর দিয়ে, একজন মোল্লা সাহেব দিয়ে, একজন মুফতি সাহেব দিয়ে। ওই মুফতি সাহেব মোল্লা সাহেব আপনি আমাকে সঠিক দিন ধর্ম দিতে পারে নাই। এই জন্য মোল্লা সাহেব দিয়ে আমি সবসময় কথা বলা। আপনারা সবাই কথা বলার চেষ্টা করবেন, যখনই কোরআন সুন্নাহ বুঝতে পারবেন তখনই আপনারা আমার মতন কথা বলবেন। আপনাকে কেউ বাধা দিতে পারতো না, কারণ যতটুকু বুঝতে পারবেন। আমি অ্যাপসের মাধ্যমে অল্প একটু বুঝতে পারি, বুঝতে পারি যে মোল্লা মুন্সি কীভাবে তো জালিবাতি করে রেখেছে পকেট করার জন্য। কোন জায়গাতে আছে যে আপনার ঘরে উদ্বোধন করতে হবে দোয়া দুরুদ পড়িয়ারে? কোন সাহাবি করছে? কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে নাউজুবিল্লাহি মিন জালিক আপনার হুজুরে করে যাইতেছে, সম্মিলিত মুনাজাত করে যাইতেছে। যেগুলো হাদিসেও পাওয়া যায় না এগুলো আপনার হুজুরে করে যাইতেছে। যেগুলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক বলছে, তাবিজ দিলে শিরিক হয়, আপনার মানুষে আপনার হুজুরে আপনার মুফতি সাহেবে তাবিজ বাঁধে দিতে আছে, আপনি তাবিজ গলার ভিতরে দিতে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুতা থাকার কারণে একজন সাহাবীকে কলমায় পড়ান নাই, তাকে মুসলিমের ভিতরে গ্রহণে করে নাই, করে তাকে কলমা পড়াতে না পড়ানে বালা, তাকে পড়াইলেও সেরকমই থাকবে, শিরিক করেন মতনে থাকবো একটা সুতা থাকার কারণে। আর আপনি তাবিজ দেন কি করে সেই কথা বুঝে না, নাউজুবিল্লাহি মিন জালিক। এইভাবে যেমনি চলাই যাইতেছে মোল্লা সাহেব মুন্সি সাহেবেরা। তাবিজ দেয় তো মোল্লা সাহেবে, তাবিজ দেয় তো মুফতি সাহেবে। তো অধিকাংশ মানুষ দেখবেন বললে যে মোল্লা মুন্সি কি কম বুঝেনি? আরে কেমনে বুঝবেন? আপনি হাদিস পড়তেইলে না বুঝতে পারতেন আপনার মোল্লাদের জালিবাতি করে রেখেছে। দেখেন জর্দার নামে কি বলে? জর্দার নামে বলে যে জর্দা খাইলে মাখরু খাওয়া যায় অপছন্দ নিস, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জিনিস বেশি খাইলে নেশা হয় এ জিনিস কম খাইলে হারাম হয়, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এ জিনিস কম খাইলে হারাম হয়। এখন যদি মোল্লা বলে যে জর্দা বেশি খাইলে নেশা হইতো না, তাকে এক ডিব্বা জর্দা খাওয়াই দেখান তো দাঁড়ায় থাকতে পারে নাকি? অনেক ডাক্তার বলে তার ফার্ট ব্লক হয়ে প্রথমে মারা যাইতে পারে, এক ডাব্বার ব্লক।
এক ডাব্বা জর্দা খাওয়ানো হইলে, এত বড় একটা ডাব্বা জর্দা খাওয়ানো হইলে তাকে আগে খাওয়াই দেখেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলছে, যেই জিনিস বেশি খাইলে আপনার ক্ষবিত্রী হইব, যেই জিনিস বেশি খাইলে আপনি দীর থাকতে পারতেন না, ওই জিনিসটাই হারাম হবে। তাহলে এক ডাব্বা জর্দা খাই যদি তুমি থাকতে না পারো, তুমি বাঁচার সম্ভাবনা থাকে, তাহলে তুমি কিভাবে হালাল বলতে পারো? এই জালিবাতি করে রেখেছে আপনি। আমার হুজুরে দিন ধর্ম কি জিনিস বুঝি না, ওয়াল্লাহি কসম বিল্লাহি বুঝার চেষ্টা করেন, দিন ধর্ম মানার চেষ্টা করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, হাদিসকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কসম করে বলছি, বুক ফাটি যা যখন বুঝতে পারি কতটুকু মানে বাংলা অনুবাদ পড়তে পারি, আপনারাও কতটুকু পড়ার চেষ্টা করেন। প্রত্যেকটা মুসলমানকে কোরআন হাদিস জানতে হবে। কোরআন হাদিস না জানলে দিন ধর্ম কীভাবে চলে সেই কথা বুঝতে পারতেন না, মহান আল্লাহর সাথে কথা বলি শান্তি পাইতেন না, সালাত আদায় করে আমরা শান্তি পাইতেন না, আপনি বুঝতে পারতেন না আপনার রবের সাথে আপনি কী ইবাদত করছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। একটু বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। যখন কোরআন সুন্নাহ বুঝতে পারবেন তখনই বুঝতে পারবেন কত যে সহজ দিন ধর্ম। তবে জালিয়াতির কারণে আমরা বুঝতে পারি না দিন ধর্ম এত কঠিন। নাউজুবিল্লাহি মিন জালিক। একটু বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করেন। আদৌ এখন একজন সাহাবিরা একটা সুন্নাহ শিখার জন্য মাস কি মাস রাস্তা পাড়ি দিয়েছে, পায়ে হাঁটে। আমাদের হাতে হাতে এখন কোরআন আছে, আমার হাতে হাতে হাদিস আছে। বাংলা অনুবাদ চাইলে বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ চাইলে ইংলিশ অনুবাদ, হিন্দি অনুবাদ চাইলে হিন্দি অনুবাদ। যেমনি আপনি পড়তে পারেন এইভাবে পাওয়া যায়, হাদিস কোরআন দুইটাই পাওয়া যায়। আরে আপনি তো মোবাইলটার ভিতরে টাইম পাস করতে পারছেন, ওই মোবাইলটার ভিতরে দেখেন না আপনার হাদিস আছে, ওই মোবাইলটার ভিতরে দেখেন না আপনার কোরআনের